প্রিয় শিক্ষার্থীরা, খুব অল্প সময়ে আজকে আমরা কুরিন এবং কুরিন সঞ্চিতি শিখে নিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এর আগের ভিডিওতে আমরা রেওয়া মিলে কুরিন পাইনি, অর্থাৎ আমাদের রেওয়া মিলে ছিল দেনাদার এবং কুরিন সঞ্চিতি। এইবার আমরা শিখব দেনাদার এবং কুরিন কুরিন সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে কিভাবে আমরা বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, দেনাদারে 2000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদার উপর 5% কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। আমরা প্রথমেই যদি আর্থিক অবস্থার বিবরণী করে নেই, তোমাদের জন্য ইজি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা জানি দেনাদার চলতি সম্পদে আসে, তাই প্রথমে দেনাদার চলতি সম্পদে দিব 50,000। এই 50,000 থেকে বাদ দিব সমন্বয়ের দেনাদারে 2000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ সমাপনী কুরিন। সমাপনী কুরিন যদি বাদ দেই 2000, দেনাদার দাঁড়াবে 48,000। বলেছে অবশিষ্ট দেনাদার উপর 5% কুরিন সঞ্চিতি ধার্য করো। এই অবশিষ্ট 48,000 উপর আমরা কুরিন সঞ্চিতি বের করব, আর এই কুরিন সঞ্চিতি আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার থেকে বিয়োগ করতে হয়, তাই আমরা বাদ দিলাম সমাপনী কুরিন সঞ্চিতি। 48,000 এর উপর এই যে 50,000 থেকে 2000 বিয়োগ করে এরপর 5%, অর্থাৎ 48,000 উপর 5% করলে 2400। এই 2400 চলে আসলো। 48,000 থেকে 2400 বিয়োগ করলে আমাদের দেনাদারের পরিমাণ দাঁড়ালো 45,600। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বিশদায়ী বিবরণীতে কিভাবে বসাবো দেখো। পরিচালন ব্যয়তে বিশদায়ী বিবরণীতে বসে সমাপনী কুরিন সঞ্চিতি 2400, অর্থাৎ এই যে 2400, এই যে 2400, এটাই হচ্ছে সমাপনী কুরিন সঞ্চিতি 2400। এখান থেকে বাদ দিব প্রারম্ভিক কুরিন সঞ্চিতি হিসাবে উদ্বৃত্ত, অর্থাৎ প্রারম্ভিক কুরিন সঞ্চিতি রেওয়া মিলে রয়েছে 5,000। এই 5,000 থেকে বাদ দিব রেওয়া মিলের কুরিন, অর্থাৎ পুরাতন কুরিন, সমন্বয়ের কুরিন, অর্থাৎ নতুন কুরিন, অর্থাৎ সমাপনী কুরিন। এই 5,000 থেকে রেওয়া মিলের কুরিন, সমন্বয়ের কুরিন, অর্থাৎ প্রারম্ভিক কুরিন এবং সমাপনী কুরিন যদি বিয়োগ করি, 5 থেকে 2 4,000 বিয়োগ করলে 1,000। এই 1,000 2400 থেকে বিয়োগ করলে 1,400 কুরিন বাবদ খরচ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ইনশাআল্লাহ আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত যেন আল্লাহ ভালো রাখে। আল্লাহ হাফেজ।